আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে ভিডিও করব লেবু জাতীয় দুটি ফল নিয়ে। তো তাদের বৈজ্ঞানিক নামের ব্যাখ্যাটুকু জানাবো এবং জানাবো আরেকটি ইন্টারেস্টিং তথ্য। তো আপনারা জানেন যে লেবু জাতীয় যেসব ফল রয়েছে তাদের জেনাসটা সাধারণত আমরা যেটা জানি বা যেটা গণনাম সেটা হচ্ছে সিট্রাস। বোটানি বা কৃষি বিজ্ঞানে পড়াশোনা করেন বা উদ্ভিদ বিজ্ঞানে পড়াশোনা করেন তারা এই নামটাই জেনে থাকেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি যেটাকে আমরা বলি জাম্বুরা বা ইংরেজিতে বলে পোমেলো। তো এই উদ্ভিদের বা এটার সায়েন্টিফিক নামটা হচ্ছে সিট্রাস গ্র্যান্ডিস। তো সিট্রাস গ্র্যান্ডিস হওয়ার পেছনে যেটি কারণ, গ্র্যান্ডিস আমরা জানি যে যে কোনো বিশাল আয়োজন বড় কিছু জানানোর জন্য বা প্রকাশ করতে আমরা গ্র্যান্ড শব্দটা ব্যবহার করি, যে গ্র্যান্ড ফিনালে বা এই ধরনের। তো এখানে গ্র্যান্ড শব্দটি ব্যবহার করা হচ্ছে এই কারণে, কারণ সিট্রাস যে লেবু জাতীয় যেসব ফল রয়েছে তার মধ্যে জাম্বুরারি ফলটা হচ্ছে তুলনামূলকভাবে বড়, যার কারণে এই কম্পারিজনটা ব্যবহার করা হয় সিট্রাস গ্র্যান্ডিস। আরেকটি ইন্টারেস্টিং তথ্য আপনাদের জানিয়ে রাখতে সেটা হচ্ছে যে লেবু জাতীয় বেশিরভাগ ফলের পাতার মধ্যে এক ধরনের উইং এর মতন দেখা যায়, যেটাকে টেরা বা উইং বলা হয়। তো এই ধরনের পাতাগুলো হচ্ছে ইউনিফোলিয়েট লিফ বা ইউনিফোলিয়েট পাতা। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই চিনে থাকতে পারেন যে সিলেটের অঞ্চলে একটি লেবু জাতীয় ফল রয়েছে যেটি গরুর মাংসে ব্যবহার করা হয় মাংসের স্বাদ বৃদ্ধির জন্য, সেটি হচ্ছে সাতকরা। তো সাতকরার ক্ষেত্রে দেখা যায়, আমি যে উইং এর কথাটুকু বললাম বা পাখনাযুক্ত অংশটির কথা বললাম, সেটা দেখা যায় যে অনেক বড়, অনেক বড় তুলনামূলকভাবে অন্যান্য যে সিট্রাস জাতীয় বা লেবু জাতীয় যে ফল রয়েছে তাদের পাতার থেকে তুলনামূলকভাবে এই উইংটা অনেক বড়। তো এর সায়েন্টিফিক নামটা তখন কিরকম হলো? এর সায়েন্টিফিক নামটা হলো সিট্রাস ম্যাক্রোপটেরা। আমরা জানি ম্যাক্রো শব্দটি বৃহৎ কোনো কিছু বোঝাতে ব্যবহার করা হয়, আর টেরা শব্দটা এটা হচ্ছে বাংলায় যদি সমার্থক শব্দ করি, এটা যেহেতু ল্যাটিন শব্দ, দেখা যায় যে পাখনা জাতীয় এরকম কিছু বোঝায়। তো যেহেতু এই লেবু জাতীয় ফলগুলোর মধ্যে বা লেবু জাতীয় যেসব উদ্ভিদ রয়েছে বা বৃক্ষ বা যেটাই বলি না কেন, যে গাছ রয়েছে, সেই গাছের মধ্যে এই সাতকরা যেটি আছে তার পাখাটি বা পাখনাটি সবচেয়ে বড়, এই জন্য সিট্রাস ম্যাক্রোপটেরা বলা হয়। আশা করি এই তথ্যটুকু জেনে আপনাদের ভালো লাগা কাজ করবে, এবং যারা কৃষি বিজ্ঞান অথবা উদ্ভিদ বিজ্ঞানে পড়াশোনা করছেন, এই যে বৈজ্ঞানিক নামের পেছনের গল্পটি জানলেন, আশা করি আর কখনোই এই দুটি উদ্ভিদের সায়েন্টিফিক নাম বা বৈজ্ঞানিক নাম আপনারা ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।